পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকনিষ্ঠ প্রাণ দাদা ও মায়েরা। তিনি এসেছিলেন এমন দিনে, প্রকৃতির এমন লগ্নে, তাতে নিবেদিত কোটি কোটি প্রাণে প্রাণে তাঁরই আবাহন। উগ্র আবেগে প্রাণের তাড়নায় মানুষের মঙ্গলের জন্য তিনি সত্য বলে যা বুঝেছেন, পই পই করে তা বলে গেছেন। চতুর্দিকের দুঃখ বিপর্যয়ের উত্তাল তরঙ্গ অভিঘাতের মতো আমাদের দোষ, দুর্বলতা, অক্ষমতার শত সহস্র আঘাত নিরন্তর তাঁর মরমে মনের উপকূলে আঘাত এনেছে প্রতিনিয়ত। তথাপি তাঁর অপরাজেয় প্রেম কিছুতেই স্তব্ধ হয়নি, কিছুতেই হার মানেনি। আমাদের চিরনির্মল নির্ভয় নিরাবিল করে তুলতে না পারলে যেন তার সুয়াস্তি নেই। তার কেবলমাত্র ধান্দা কেমন করে পথভ্রান্ত মানব জাতির প্রতি প্রত্যেককে পরম মমতায় আগলে রক্ষা করে তাদের কল্যাণে প্রতিষ্ঠিত করবেন। মানুষ তাকে পরম প্রেমময় পুরুষোত্তম রূপে পূজা করে। লোকপিতা তিনি, যে একবার তাকে ভালোবেসেছে, তার দয়ার স্পর্শ পেয়েছে, সে ধন্য। আত্মবেদনায় তিনি ছটফট করেন আমাদের প্রবৃত্তি পরাভূত অসহায় অবস্থা দেখে। এই বাঁধনই তো প্রকৃত পরাধীনতা। তাই নিত্য নিরবধি তিনি দিয়ে গেছেন এবং তাঁরই রেত ও ধারায় আচার্য প্রবাহে বিলিয়ে চলেছেন জীবন পথের অমৃত সংকেত, মুক্তির স্বাদ। আমাদের ভুল ত্রুটি কোথায়, কেনই বা জীবন পথের এই হাঁটা প্রবৃত্তি নিমগ্নতা কত বিচিত্র বেশি আমাদের প্রবঞ্চিত করে চলেছে। কেমন করে আমরা স্বাস্থ্যে, সম্পদে, প্রাচুর্যে, চরিত্রে, কর্মে, জ্ঞানে, প্রেমে, শক্তিতে, সংগতিতে, যোগ্যতায় উদ্ভিন্ন হয়ে উঠব। আমাদের শিক্ষা দীক্ষা, সংসার, সমাজ, রাষ্ট্র কোন ছন্দে গড়ে তুলব ইত্যাদি কত কথাই যে তিনি নিবিড় বিশ্লেষণের ভিতর দিয়ে আমাদের চোখের সামনে জ্বলন্ত করে ফুটিয়ে তুলেছেন, তারই অত্যা নেই। আমাদের সর্বাঙ্গীন কল্যাণের জন্য তাঁর কি অন্তহীন উৎকণ্ঠা। ঠাকুর বলতেন, তোমরা যে আমার কথা মেনে চলো না, তাতে আমার দুঃখ হয় না। না মেনে যে কষ্ট পাবে, সে কথা ভেবেই দুঃখ হয়। এ চিরবিস্ময়কর অভিব্যক্তি জীবন জগতের অখণ্ড সামগ্রিক কেন্দ্রীভূত একায়িত রূপ তাঁর মাঝে চির উদ্ভাসিত। সেই চেতনাতেই তিনি সদা অধিষ্ঠিত। মরণকে স্তব্ধ করে, অবনতিকে রুদ্ধ করে, তার বিরুদ্ধে বজ্র কপাট এঁটে আমাদের জীবন ও উন্নতির পথকে মর্মখচিত করে তোলার জন্য কেবল প্রেমকে অস্ত্র করেছেন তিনি। যখন এক মা এসে ঠাকুরের কাছে কেঁদে জানান স্বামী তার মদ্যপ, অন্য পাড়ায় যাতায়াত আছে, সেই মায়ের আত্মীয় শুনে দয়াল বললেন, কাল তোর বরকে একবার আমার কাছে নিয়ে আসিস। বর ঠাকুরের কাছে আসা মাত্রই জানায়, ঠাকুর দিনের শেষে মদ আমার খেতেই হয়, আর ও পাড়ায় আমার যেতেই হবে। এই দুটো কাজ বাদ দিয়ে যা বলবেন তাই করব। ঠাকুর এমনি ঘাড় কাত করে বললেন, দেখ মণি, যা বলবো তাই করতে হবে, কিন্তু। উত্তরে সম্মতি দেয় লোকটি। ঠাকুর ছলো ছলো চোখে বললেন, এগিয়ে আয় আমার কাছে, তোর ওই পায়ের জুতো জোড়াটা খুলে আমার জুতো পেটা কর। তোরা আমায় পরম পিতা বলিস, আমি এমন অযোগ্য পিতা যে নিজের সন্তানদের মানুষ করতে পারে না, তার জুতো খাওয়াই প্রাপ্য। হাউ হাউ করে কেঁদে পায়ে পড়ে লোকটি। ঠাকুর আর ভুল হবে না, আর আপনাকে কষ্ট দেব না। তাঁর অপরাজেয় প্রেম কিছুতেই পিছু হটে না। আমাদের জীবনকে নিরাপদ নিশ্চিত করে তুলতে না পারলে তার স্বস্তি নেই। আমরা কিভাবে শক্তিতে সংহত হয়ে উঠব, স্বাস্থ্যে, সম্পদে, প্রাচুর্যে ভরপুর হয়ে উঠব, যোগ্যতায় উদ্ভিন্ন হয়ে উঠব, কর্মে, জ্ঞানে, সাধনায় সিদ্ধ হয়ে উঠব। আমাদের নিত্যদিনের জীবন, সংসার, জীবিকা কোন ছন্দে চললে বাঁধায় বিধ্বস্ত হয়ে উঠবে না। অবনতিকে রুদ্ধ করে, মরণকে স্তব্ধ করে, শয়তানকে পরাস্ত করে আমাদের জীবনে সর্বাঙ্গীন কল্যাণের পথকে প্রশস্ত করে তুলতে সব দায় যেন তাঁর। আমরা যত কেন্দ্রায়িত, তন্মুখী চলনে অভ্যস্ত হয়ে উঠব, আত্মজিজ্ঞাসা এবং আত্মশুদ্ধির আকুতি যত আমাদের পেয়ে বসবে, ততই তৎপ্রদত্ত আশা আকাঙ্ক্ষার মর্মগত মৌলিকতা, গভীরতা, পরম সৌন্দর্য উপভোগে সমর্থ হব। আমরা প্রত্যেকে ভাগ্যবান, তাকে দর্শনে, অনুভবে, স্পর্শে, মননে
তার সেই ঐশিবাক চলন চাহনি চরিত্র, আনন্দ উল্লাস সর্বোপরি সেই তাঁরই লীলা আজও অব্যাহত আচার্য সকাশে। যাঁরই প্রকাশে সেই তাঁরই দুটির আশিস ছায়ায় আমরা প্রিয় পরমকে আলিঙ্গন করি আজও প্রতিক্ষণে। শুনি সেই অমৃত বাণী, বিলিয়ে দাও সবটা ঠাকুরকে, তিনি যা ফিরিয়ে দেবেন তা কল্পনারও অতীত। তাকে কেবল ভালোবাসাই আমাদের একমাত্র পথ, তাঁর ইচ্ছাকে অন্তরে বাহিরে প্রতিষ্ঠা করাই একমাত্র সাধনা, আর তাঁর পরিতৃপ্তিই আমাদের সিদ্ধি পরম প্রাপ্তি। এই তো আপনাকে বিলিয়ে তাকে পাওয়ার একমাত্র পথ। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, নিজেকে পরম দয়ালের চরণে বিলিয়ে দিন, দেখবেন প্রত্যেকে ভালো থাকবেন, পরম প্রাপ্তি লাভ হবে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এতটা আপনাকে ফিরিয়ে দেবে আপনি কিন্তু কল্পনাও করতে পারবেন না। তিনি বলছেন বিলিয়ে দাও সবটা ঠাকুরকে, তিনি যা ফিরিয়ে দেবেন তা কল্পনারও অতীত। অর্থাৎ আমাদেরকে পুরোপুরি ভাবে তাঁর চরণে ন্যস্ত করতে হবে, তাহলেই কিন্তু সমস্ত কিছু আমরা লাভ করতে পারবো। তাকে কেবল ভালোবাসাটাই আমাদের একমাত্র পথ, তাকে ভালোবেসে চললেই জীবনে পরম প্রাপ্তি লাভ সম্ভব। জীবনের সমস্ত কিছু আমরা কিন্তু পেতে পারবো, একমাত্র তাকে ভালোবাসার মধ্য দিয়েই আমাদের জীবনে পরম সিদ্ধি লাভ সম্ভব হবে। তাকে, তার ইচ্ছাকে অন্তর বাইরে প্রতিষ্ঠা করাই আমাদের একমাত্র সাধনা হওয়া উচিত। আর এতে করেই কিন্তু আমাদের পরম পরিতৃপ্তি সম্ভব হবে, সিদ্ধি লাভ সম্ভব হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, তাই তো তাঁর চরণে বিলিয়ে দিন নিজেকে, দেখবেন জীবনটা কত সুন্দর হয়ে উঠছে, কত সুমধুর হয়ে উঠছে। সকলে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।